এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য গণিত 3-in-1 ম্যাজিক প্র্যাকটিস শিটের এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ পার্ট এটি। এখানে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে টাইপ আকারে সাজানো হয়েছে। যেমন এটি হচ্ছে রাজশাহী বোর্ড 2025, ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 হলে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স সমান 0 হবে। ঠিক একই রকম অঙ্ক কুমিল্লা বোর্ড 2025 কি বলছে যে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, অর্থাৎ এই দুইটার মধ্যে শুধু পার্থক্য, আর বাকি সবই ঠিক আছে। ওকে, ঢাকা বোর্ড 2025-এ তার চেয়ে আরেকটু সহজ প্রশ্ন যে ফাংশন অফ ওয়াই সমান y⁴ প্লাস 5y স্কোয়ার মাইনাস 3 হলে ফাংশন অফ -1 এর মান কত। আচ্ছা, এখন দিনাজপুর বোর্ড 2025 একই রকম অঙ্ক, যে ফাংশন অফ একটা দেওয়া আছে, এখানে বলছে যে মাইনাস ফাংশন অফ -3 বসালে কি হবে, এক্স এর জায়গায় -3 বসাতে হবে। এখানে এই যে ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে, এখানে এর কোন মানের জন্য ফাংশন অফ -1 সমান 8 হবে। এটা হচ্ছে সিলেট বোর্ড 2025। এখানে 25 সালে এই নিয়মের এই 5টা বোর্ডে 5টা প্রশ্ন এসেছে। আবার 24 সালে অনেকগুলো প্রশ্ন এসেছে, যেমন কুমিল্লা বোর্ড 2024, চট্টগ্রাম 24, সিলেট 24, দিনাজপুর 24, ঢাকা 24, বরিশাল 24। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 6টা বোর্ডে এসেছে এই জাতীয় অঙ্ক। যে কি বলছে যে ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এবং ফাংশন অফ এক্স সমান 0 হলে এক্স সমান কত। সেম ফাংশন অফ ওয়াই সমান একটি মান দেওয়া আছে, এখানে বলছে -12 এর মান কত, অর্থাৎ এখানে ওয়াই এর জায়গায় -12 বসায় অঙ্ক ক্যালকুলেশন করতে হবে। এখন এখানে প্রত্যেকটা অঙ্কই কিন্তু আলাদা আলাদা, নিয়ম একই কিন্তু আলাদা। যদি কোনো স্টুডেন্ট সবগুলো অঙ্ক প্র্যাকটিস করে সেক্ষেত্রে অবশ্যই এই জাতীয় সকল অঙ্ক পারবে। আচ্ছা, ফাংশন অফ এক্স সমান x⁴ মাইনাস 7x³ মাইনাস 5 হলে ফাংশন অফ -1 সমান কত, অর্থাৎ এখানে এক্স এর জায়গায় -1 বসায় ক্যালকুলেশন করতে হবে। ফাংশন অফ এক্স সমান এখানে দেওয়া আছে, এখানে বলছে যে এর কোন মানের জন্য ফাংশন অফ -3 সমান 0 হবে। এখানে -3 দ্বারা কাজটি করতে হবে। এখানে ফাংশন অফ এক্স সমান x³ মাইনাস এক্স মাইনাস 24 হলে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স সমান 0 হবে। এটি ঢাকা বোর্ড 24 সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আবার 2023 সালের প্রশ্ন আছে কয়টা, একটা, রাজশাহী 23, দিনাজপুর 23, কুমিল্লা 23, যশোর 23, ময়মনসিংহ 23, বরিশাল 23, সিলেট 23। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা, অর্থাৎ 2023 সালে এই নিয়ম থেকে, দ্বিতীয় অধ্যায়ের এই নিয়ম থেকে 7টি প্রশ্ন এসেছে। যদি আমি 2022 সাল দেখি তাহলে কয়টা আসছে, এই যে ঢাকা 22, চট্টগ্রাম 22, দিনাজপুর 22, কুমিল্লা 22, যশোর 22, সিলেট 22। 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, অপর পৃষ্ঠায় সম্ভবত আছে কিনা দেখি, 6, এখানে ময়মনসিংহ 22, অর্থাৎ 7টা প্রশ্ন আসছে একই নিয়মের ফাংশনের। আচ্ছা, 20 সালে আসছে একটা বোর্ড, দুইটা বোর্ড, তিনটা, চারটা, অর্থাৎ রাজশাহী, কুমিল্লা, রাজশাহী, আবার চট্টগ্রাম। ঠিক আছে, ঠিক এরকমভাবে প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন, সকল বোর্ডের প্রশ্ন 2015 সাল থেকে, যেমন এই যে নিচে 15 সাল আছে, যেমন সিলেট বোর্ড 2015, যশোর 15, দিনাজপুর 15, ঢাকা 15, চট্টগ্রাম 15, অর্থাৎ 15 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই নিয়মের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন এখানে টাইপ আকারে সাজানো হয়েছে। আর এটার সম্পূর্ণ সমাধানটি আমি আমার ইউটিউব চ্যানেল নতুন করে খুলব, সেখানে দেওয়া হবে, এবং আমার ফেসবুক পেজে এর উত্তরপত্র ব্যাখ্যা সহ দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।